প্রবলেমের কথা বলছো, এটার সহগ তো 1 না, মানে 1 - x হলে মাইনাসটা কমন নিতা। তো এখানে তো 1 - 2x, তাহলে x এর সহগ যেহেতু 1 না, তাহলে তো তোমাকে z ধরতেই হবে। এটার আংশিক ভগ্নাংশ কিভাবে করবা? 1 - 2x 1 + x, এটা 0 বসাইলে x এর মান হয় হাফ, হাফ মাইনাস 3, 1 + হাফ। আর এটা 0 বসাইলে x এর মান হয় -1, -1 - 3, আর এখানে -1 বসাইলে 1 + 2। জি ভাই এখন হবে নরমাল নিয়মে করতে হবে, -5/2 1 - 2x 3/2, পরে -4 আর হচ্ছে 3 1 + x। তো এটা 2 2 কাটা, -5/3 1/1 - 2x dx, -4/3 1/x + 1 dx। এটাকে z ধরতে হবে, 1/z -half dz। 4/3 এটা ধরার দরকার নাই, ln মডুলাস x + 1। এখানে কি লিখবা? ধরি 1 - 2x হচ্ছে z, -2 dx = dz, তার মানে dx = -half dz। বাকিটুকু পারবা? জি ভাইয়া সো এটা বাইরে আসলে একবারে কি হয়? 5/6 ln মডুলাস z, z মানে কত? একবারে 1 - 1 - 2x আর -4/3 ln মডুলাস x। আর কোনো প্রবলেম হয়েছে কিনা জানাও, চ্যাপ্টার 10.4 এর অঙ্কে আর কোনো প্রবলেম হয়েছে কিনা। যদি না থাকে আমরা 10.5 এ চলে যাব। ভাইয়া একই এটা কি 4 নম্বরের অঙ্কগুলোর মতো করবে? একই 7 নম্বরটা। হ্যাঁ, কি আছে? তাই না? বুঝছি। ভাইয়া এটা কি 4 নম্বরের অঙ্কগুলোর মতো করব? স্কয়ার 3 টুকরো করে আচ্ছা, মানে কিছু নেই। 4 নম্বর সবাই কি কথা শুনতে পাচ্ছ? এরা 2 মিনিট, যদি প্রবলেম না থাকে তাহলে 10.5 এ চলে যাবে। ওকে, চ্যাপ্টার 10.5। যদি কারো কোনো অঙ্কে পার্টিকুলার কোনো সমস্যা থেকে থাকে আমাকে জানাইলে আমি দেখাই দিব। গ্রুপে মেনশন করতে পারো, সলিউশন দিয়ে দিব। গুণের সূত্র এই চ্যাপ্টারটা, এরা ডিফারেন্সিয়েশনের গুণের সূত্র পড়ছিলাম, এবার হচ্ছে ইন্টিগ্রেশনের গুণের সূত্র পড়ব। ইন্টিগ্রেশন অফ u into v dx, u integration of v dx minus ddx of u integration of v dx dx। বুঝলেন না? এরা হ্যাঁ বুঝলেন কি বললাম বুঝতে পারিনি। আচ্ছা যাই হোক, এরা এই সূত্রের প্রমাণটা 10.5 এর চ্যাপ্টারের আগে আসে, তোমরা একটু সূত্রের প্রমাণটা দেখে নিও। প্রমাণ পরীক্ষায় আসে না, দ্যাট ইজ ওয়াই পড়াইলাম না। বেসিক্যালি ইউভি ডিএক্স এর ডিফারেন্সিয়েশনের ফর্মুলা করছো না, কি ছিল?
ইউ ইন্টু ভি, সূত্রটা ছিল ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। তো এই সূত্রটার বিপরীত সূত্র থেকে এটা আসছে। তো সূত্রটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে আল্লাহ এটা তো অনেক ঝামেলা, ঝামেলা না। ইউ আর ভি এটা ফাংশন, দেখো ইউ বাইরে আমরা ভি কে ইন্টিগ্রেট করলাম, তারপরে মাইনাস ইউ কে করবা ডিফারেন্সিয়েশন, মানে দুই ফাংশনের মধ্যে ইউ কে ডিফারেন্সিয়েট করবা আর ভি কে ইন্টিগ্রেট করবা, সেই দুইটাকে গুণ করে পুরাটাকে আরেকবার ইন্টিগ্রেট করতে হবে। এখনো মনে হচ্ছে আল্লাহরে অনেক কঠিন, কিন্তু আসলে অঙ্কটা মানে সূত্রটা এতটা কঠিন না, আমি যখন অঙ্ক করবো সেটা বুঝতে পারবো। এরা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে এটার সাথে একটু পার্থক্য আছে। পার্থক্যটা হলো ডিফারেন্সিয়েশনে একটা ইউ একটা ভি ধরলেই হইতো না, বলতো আমাকে? সাপোজ ই টু দি পাওয়ার এক্স আর সাইন এক্স আছে। গুণের ক্ষেত্রে এটা ইউ এটা ভি, অথবা এটা ইউ এটা ভি একটা ধরলেই হইতো না। সবাই কি আমার কথা বুঝতেছে? জি ভাইয়া। কিন্তু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এরা ভালো করে শুনে, ও রেকর্ড অপশন ওপেন করবি না, রেকর্ড হচ্ছে না। তো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কিন্তু ইউ আর ভি এর মধ্যে, ভালো করে শুনুন, ইউ আর ভি এর মধ্যে মানে পার্টিকুলার মানে একটা চয়েস আছে। চয়েসটা বলে দিন, ইউ এর চয়েস, মনোযোগ দিয়ে শুনুন। লিয়েট চয়েসটা হচ্ছে যেটা আগে লিয়েটের মধ্যে সেটা ইউ। যারা খুব মনোযোগ দিয়ে শোনো, এল ফর লনেক, আই ফর ইনভার্স, ইনভার্স বুঝো তো বেরা না? সাইন ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স ইত্যাদি। এ ফর অ্যালজেব্রা, অ্যালজেব্রা ফাংশন গুলো কি কি? এক্স, এক্স স্কোয়ার, এক্স কিউব, 1 2 3 ইত্যাদি, কনস্ট্যান্ট, চলক, এগুলো হলো অ্যালজেব্রা ফাংশন। টি ফর ট্রাইগোনোমেট্রি, সাইন এক্স, কজ এক্স, ট্যান এক্স ইত্যাদি, সেক এক্স, কোসেক এক্স এগুলো হইতে পারে। আর ই ফর এক্সপোনেনশিয়াল, ই টু দি পাওয়ার এক্স। যারা এই চয়েস অনুসারে তুমি আগে যেটা আগে থাকবে সেটাকে ইউ বিবেচনা করবে। জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলি, এক্স ইন্টু লন এক্স ডিএক্স আছে, বলতো এইখানে কোনটা ইউ কোনটা ভি? ক্লাসের থেকে বলতে পারবা? ইউ। এক্সটা কি বলতো? এক্সটা মানে কোন ফাংশনের মধ্যে পড়ছে এখানে? অ্যালজেব্রা। অ্যালজেব্রা। আর লন এক্সটা কি? এল, লগারিদম। কোনটা আগে? অ্যালজেব্রা আগে না লন এক্স আগে? লন। লন আগে, যেটা আগে সেটাই। বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? ওকে ফাইন। তো এটা আমি একটু দিয়ে রাখলাম, স্ক্রিনশট নিয়ে রাখলাম। এটা হচ্ছে এই চ্যাপ্টারের ফর্মুলা। এই চ্যাপ্টারের 3টা গ্রুপ আছে। আমি গত চ্যাপ্টারের মতো এই চ্যাপ্টারটাকেও গ্রুপিং করে দিচ্ছি। আচ্ছা, আজকে কেউ কি নতুন জয়েন করছো? মানে আজকের ক্লাসে কেউ কি নতুন জয়েন করছো? একদম প্রথম ক্লাস থেকে এমন কেউ আছে? নাই। আচ্ছা, মানে কে 2-3 জন জয়েন করার কথা ছিল। যাই হোক, আমি মুছে দিচ্ছি। যারা আমি এই সূত্রটা রাখলাম, এই চ্যাপ্টারের গ্রুপিংটা দেখো। যারা তোমাদের ই রাখো কি বন্ধ, গ্রুপ 1। তোমাদের মাইক্রোফোন অফ না থাকলে রেকর্ডটা চলে যাবে। তোমাদের মাইক্রোফোন যদি অফ থাকে, অন থাকে, তাহলে রেকর্ডের সময় আমার স্ক্রিন না হয়ে তোমাদের স্ক্রিন আসবে, তখন বুঝতে সমস্যা হবে। গ্রুপ 1 হচ্ছে নর্মাল ইউপি। অঙ্কগুলো হচ্ছে 1 2 2 থেকে 5, এই অঙ্কগুলো হচ্ছে নর্মাল ইউপি। গ্রুপ 2 স্পেশাল ফর্মুলা,
স্পেশাল ফর্মুলাটা লিখে দিই একটা। ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x f of x plus f prime dx equal to e to the power x f of x। এইটা আজকে পড়াচ্ছি না, এই গ্রুপের ম্যাথ হচ্ছে 6, 8, খুব সহজ। আর গ্রুপ 3 হচ্ছে রিপিটেড ইন্টিগ্রেশন, পুনরাবৃত্তি যোগজীকরণ। এটা নিয়েও আজকে পড়াবো না, এই দুটা গ্রুপ আজকে পড়াচ্ছি না, আমি নর্মাল ইউপি পড়াবো। এই চ্যাপ্টারের দুটা ক্লাস হবে। রিপিটেড ইন্টিগ্রেশনের ম্যাথ হলো 1-এর 3 থেকে 7 আর 7-এর 1-2। এই চ্যাপ্টারটাকে 3টা ভাগে ভাগ করছি, তার মধ্যে আজকে আমরা শুধু নর্মাল ইউপি এর ফর্মুলাগুলো করব। চ্যাপ্টারের গ্রুপিংটা একটু লিখে নাও। হ্যাঁ, খাবার নিয়ে আসো। ওকে, তো নর্মাল ইউভি এর ম্যাথ একটু দেখবো। যারা সূত্রটা আরেকবার একটু দেখো। ইউভি, ইউ ইন্টিগ্রেশন অফ বি ডিএক্স মাইনাস ইউ এর করবা ডিফারেন্সিয়েশন, বি এর ইন্টিগ্রেশন, এটাকে গুণ করে পুরোটাকে আবার ইন্টিগ্রেশন। আচ্ছা, আমার আনফরচুনেটলি আমার কাছে এই মুহূর্তে বই নাই, তোমাদের কাছে মনে হয় বই আছে। এরা আমাকে একটু বলবা যে 1-এর 1 নাম্বার অঙ্কটা কি আছে? 1-এর 1 নাম্বার ম্যাথটা কি আছে? into e to the x dx। x e to the power x dx। তোমাদের কাছে জানতে চাই কোনটা ইউ কোনটা ভি। x হইলো অ্যালজেব্রা, e to the power x হচ্ছে এক্সপোনেনশিয়াল। e to the power x কোনটা আগে? এরা e to the power x হইলো আগে লিয়েট অনুসারে, তাই না ভাইয়া? লিয়েটটা একটু লিখে রাখি তাহলে তোমাদের মনে পড়বে। অ্যালজেব্রা আগে না e to the power x আগে? অ্যালজেব্রা আগে, তাহলে এটা ইউ এটা ভি। সূত্রানুসারে মানটা বসাও, বলবা কি হবে? ইউ ইন্টিগ্রেশন অফ বি ডিএক্স মাইনাস ডি ডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন অফ ডি ডিএক্স ডিএক্স। এবার আমি জানতে চাই সেকেন্ড লাইনটা বুঝছি কিনা। আবার বলুন, ইউ ইন্টিগ্রেশন অফ বি ডিএক্স মাইনাস ডি ডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন অফ বি ডিএক্স গুণ করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই ইন্টিগ্রেশনের অপারেটর দিয়ে, মানে এটাকে ডিডিএক্স আর এটাকে ইন্টিগ্রেশন করার পরে গুণফলকে আবার ইন্টিগ্রেশন করতে হবে। জানতে চাই e টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেট করলে কি হয়? e to the power e টু দি পাওয়ার x। প্রথম একটু কেমন কেমন লাগবে, 5-6টা করার পরে ইউজড টু হয়ে যাবে। x কে ডিডিএক্স করলে কি হয়? 1 e টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেট করলে কি হয়? e to the power x আর এই যে দিয়ে এবার বলবা যে e টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেট করলে কি হয়? e to the power x লাস্ট ইন্টিগ্রেশন উঠে গেলে প্লাস e। তোমাদের বইয়ে যদি কমন যায় কমন নিই, যেটার মধ্যে e টু দি পাওয়ার x কমন যায়। স্যার সেকেন্ড লাইনটা আবার একটু বুঝাবেন? এটা ইউ এটা ভি। এবার এই লাইনটা দেখ, আমার বুঝাইতে হবে না, তুমি দেখ। এইটা দেখো, এই লাইনটা দেখো। ঠিক আছে স্যার, বুঝেছি। মানে এটা ইউ এটা ভি, ইউ ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স মাইনাস ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স। যারা সূত্রের প্রমাণটা আমি করে দিতাম, কিন্তু আজকের ক্লাসটা শুরু করতে এমনি লেট হয়ে গেছে, দ্যাট ইজ ওয়াই আমি প্রমাণটা দেখাইলাম না। প্রমাণ পরীক্ষায় আসে না, তোমরা চাইলে একটু দেখে নিতে পারো। 10.5 এর ঠিক আগে প্রমাণটা করে দেওয়া। ওকে, তো আমাদের 1-এর 1 নাম্বারটা হয়ে গেল। তোমরা কেউ একজন আমাকে 5-এর 1 নাম্বার অঙ্কটা কি আছে একটু জানাবা। integration নাকি ইন্টিগ্রেশন অফ ln x dx। আচ্ছা, ইন্টিগ্রেশন অফ ln x। অনেকেই তোমরা বলবা যে ভাইয়া আপনি শিখাইলেন ইউভি, এইখানে কি একটাই ফাংশন না? জি ভাই। এইটা ইউভি কেমনে হয়?
সবসময় আমার এই কথাটা মনে রাখবা ভাইরা, সেটা হচ্ছে যার কেউ নাই তার এক আল্লাহ আছে না ভাইরা? জি ভাইয়া। লনেক্স এর সাথে ওয়ান আছে আমি বলতে পারি না, লনেক্স এর সাথে। তো এখন সরাসরি কিন্তু লনেক্স এর ইন্টিগ্রেশন আমি শিখি নাই, তবে ডিফারেন্সিয়েশন পাই। লনেক্স কে ডিডিএক্স করলে কি হয়? 1/x হয়। তো লনেক্স ইন্টু 1 ইন্টু ডিএক্স। 1 না লিখলেও চলে, মানে তোমার ইচ্ছা, তুমি যদি মনে হয় যে হ্যাঁ তুমি ঠিক মতো করবা তাইলে তুমি 1 লিখতে পারো, আদারওয়াইজ না লিখলেও চলে। এবার আমাকে বলো কোনটা ইউ হবে কোনটা ভি হবে, ক্লাসের থেকে বলতে পারবা? ইউ আর 1 ভি। যারা দেখো লনেক্স হচ্ছে লিয়েটের এল আর ওয়ানটা হলো অ্যালজেব্রা। কে আগে? এল। ক্লাসের সবাই বলো লনেক্স আগে, তাহলে এটা ইউ এটা ভি। ঠান্ডা মাথায় দেখো, ইউ ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স 1 লেখার দরকার নেই, মাইনাস ডিডিএক্স অফ ইউ इंटीग्रेशन ऑफ 1 dx 1 लिखने सेकंड ब्रैकेट dx। জানতে চাই dx কে ইন্টিগ্রেট করলে কি হয়? সবাই মনে হয় জান, এরা dx কে ইন্টিগ্রেট করলে কি হয়? এক। x। তো এটা হলো x ইনটু ln x। ln x কে ডিডক্ট করলে কি হয়? 1/x। 1/x dx কে ইন্টিগ্রেট করলে x x dx। x x কাটা x ln x মাইনাস ইন্টিগ্রেশন অফ dx। dx কে ইন্টিগ্রেট করলে কি হয়? এক্স। আবার বলো x প্লাস c। আস্তে আস্তে কি একটু ইউজ টু হইতে পারছো? ক্লাসের সবাই গুণের সূত্রের সাথে হয়ে যাবা, তুমি চিন্তা করো না, তুমি হয়ে যাবা। আমরা এট দ্য এন্ড অফ দ্য চ্যাপ্টার এই রুল পুরোটাই তোমার মুখস্থ হয়ে যাবে, তুমি চিন্তা করো না। তো এবার আমাকে 5-এর 2 নাম্বার অঙ্কটা কি আছে একটু জানাও কেউ। 5-এর 2 ইন্টিগ্রেশন অফ লন সেক ইনভার্স এক্স। ভেরি গুড। হ্যাঁ, লন সেকেন্ড ভার্স x বাই x root over x square minus 1. রুট ওভার এক্স। খুবই ভালো কথা। কেউ কি জানো এই সূত্রটা কেউ বলতে পারবা? ডিফারেন্সিয়েশন সেকেন্ড ভার্স x কে ডিডিএক্স করলে কি হয়? এনিওয়ান ইন দ্য ক্লাস? 1/1 into root over x square minus 1 পড়ছো ভেরা? ক্লাসের সবাই ডিফারেন্সিয়েশনের ফর্মুলা ছিল। আমি কিন্তু ডিফারেন্সিয়েশনের ফর্মুলার শিটটা তোমাদের অলরেডি গ্রুপে দিচ্ছি বা এর আগেও তোমরা মনে হয় পাইছো। যদি কেউ নতুন জয়েন করে থাকো যে ফর্মুলার শিট পাও নাই, আমাকে জানাও, আমি তাহলে সেটা তোমাদের দিয়ে দিব। ঠিক আছে, আমি ডিফারেন্সিয়েশনের ফর্মুলাটা তোমাদের একটু শেয়ার করতে চাই। তাহলে তোমাদের হয়তো মনে পড়বে। প্রতিস্থাপন যদি করতে হয় যারা ভালো করে দেখে নাও, যারা এটা হচ্ছে সেকেন্ড ভার্স 16 নাম্বার সূত্রটা দেখছো, আর কোসেক ইনভার্স x হলে -5। আমি কি বোঝাতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ফাইন। তো যারা তোমাদের হয়তো মনে আছে যে কম্পাউন্ড ফাংশন হইলে সেকেন্ড ফাংশনকে চেক করতে হয়, তাই না ভাইয়া? সবার কি মনে আছে? জি ভাইয়া। তো 5-এর 2 নাম্বার থেকে স্টার্ট করতেছি। ln second verse x into root over x square minus 1 জানাবা কাকে আমি বের করব, ভিতরের ফাংশনটাকে বের করতে হবে। সেকেন্ড ভার্স x তো সেকেন্ড ভার্স x কে ডিডিএক্ট করলে কি হয়? 1/x 1/x minus 1. root over x square minus 1 dx equal to dz। যারা এটাকে প্রতিস্থাপন করলে আমার মনে হয় একদম পাল্টা ভাব হয়ে যাবে। তোমরা কি আমার সাথে একমত? জি ভাইয়া। কারণ বলো এটা কি আগের অঙ্কটাই হয়ে গেছে?
ইমিডিয়েট একটু আগে করলাম, কয়েক মিনিট আগে, লন জেড ইন্টু 1। এখন নর্মালি করো কি হবে, লন জেড ইন্টিগ্রেশন অফ ডিজেড। শোনো, ভুল কি করবা, আমি জানি তোমরা কি ভুল করবা। এই জায়গায় তোমরা ডিডি এক্স লেখা বসে থাকবা। এটা কি ডিডি এক্স হবে? Z. ডিডি জেড লন জেড ইন্টিগ্রেশন অফ ডিজেড, পুরোটাকে গুণ করে আবার যারা জানতে চাই ডিজেড কে ইন্টিগ্রেট করলে কি হয়, Z. জেড জেড লন জেড মাইনাস লন জেড কে করলে 1/z, ডিজেড কে করলে হয় জেড ডিজেড। জেড জেড টাকা জেড লন জেড মাইনাস ডিজেড কে ইন্টিগ্রেট করলে কি হয়, Z. এরা কে বলতে পারবা জেড এর মানটা বসায় দিতে হবে না? আমি জেড কিন্তু আমি ধরছি, অঙ্কে রাখা যাবে না। কি করবা, মানটা Z. বসাও। বুঝছো ভেড়া, এই অঙ্কের প্রতিস্থাপনটাও একটু করতে হয়েছে, সাথে গুণের সূত্র। আমি কি সবাইকে বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে, গুণের সূত্রটার সাথে আস্তে আস্তে তোমরা ইউজ টু হয়ে যাবা। মানে আজকের ক্লাসে আমরা হয়তো 10টা গুণের সূত্র করলাম, বাকিগুলো কাজ দিব। তোমাদের আজকের কাজ হচ্ছে শুধু গ্রুপ 1। নেক্সট ক্লাসে আমরা গ্রুপ 2 আর 3 এই দুটা কমপ্লিট করব। তার আগে তোমরা ইউভি এর সূত্রটা আত্মস্থ করে নাও, মানে ভালো করে করে নাও। 5-এর আরেকটা করে, 5-এর 3 নাম্বারটা কি আছে বলবা? Integration of x square ln x whole square dx. ওকে, একটু বড় অঙ্ক, এক্স স্কোয়ার লন এক্স হোল স্কোয়ার। তো মনে রাখবা, পাওয়ার যতবার হয় ততবার আসলে আমাকে ইন্টিগ্রেশন করতে হয়, মানে ইউভি এর সূত্র। এখানে কি এক্স স্কোয়ার আছে না ভেড়া? তাহলে ইউভি এর সূত্রটা আমাকে 2বার করতে হবে। ঠান্ডা মাথায় করে দিই, তাহলে প্র্যাকটিসটা হবে। এক্স স্কোয়ার লন এক্স হোল স্কোয়ার, যথারীতি লিয়েট অনুসারে বলো কোনটা ইউ কোনটা ভি। ln x u x v. লন এক্স স্কোয়ার ইউ আর এক্স স্কোয়ার, তাই না ভাইয়া? মানে algebra। তো এটা ইউ এটা ভি, কত হবে? ইউ ইন্টিগ্রেশন অফ ddx মাইনাস ddx অফ ইউ ইন্টিগ্রেশন অফ ddx dx। সেকেন্ড লাইনটা বুঝছো কিনা আমাকে একটু জানাও দয়া করে। এইটা ইউ এটা ভি, ক্লাসের সবাই সেকেন্ড লাইনটা কি বুঝছো? যারা জানতে চাই এক্স স্কোয়ার ডিএক্স ইন্টিগ্রেট করলে কত হয়? x এক্স cube স্কোয়ার ডি, ধন্যবাদ, এক্স কিউব বাই 3 লন এক্স হোল স্কোয়ার। এই পার্ট শেষ। এটা কে কে মুখস্থ বলতে পারবা লন এক্স হোল স্কোয়ার কে ডিএক্স করলে কি হয়? ঠান্ডা মাথা। লন এক্স হোল স্কোয়ার 2 ln x by x. 2 ln x ইনটু 1/x। চমৎকার, মানে এটাকে x ভাবছি, x স্কোয়ার কে করলে 2x, কিন্তু এটা কি x না, এটা ln x, এটাকে dx করলে 1/x। আর x স্কোয়ার কে ইন্টিগ্রেট করলে হয় x কিউব বাই 3। বুঝাতে পারছি সবাইকে? জি ভাইয়া। ক্লাসের সবাই ওকে। নেক্সট যারা দেখো, একটা x মনে হয় কাটাকাটি যায়, আর 2/3 হলো কনস্ট্যান্ট। তো 2/3 কনস্ট্যান্টটা বাইরে চলে আসবে, আর বাকিটুকু কি হয় বলতো ভাইয়া? ln x ইনটু x স্কয়ার dx। এবার আবার আমাকে বলো কোনটা ইউ কোনটা ভি। ln x u x square ln x ইউ x স্কয়ার ভি। দেখো ln x এর হোল স্কয়ার থাকার কারণে এবার আমাকে 2বার করতে হচ্ছে ইউ। ঠান্ডা মাথায় করো, তাড়াহুড়া করো না। 2/3 আমি এখানে সাব ব্র্যাকেট দেওয়া পছন্দ করি। এটা ইউ এটা ভি। u integration of ddx of u integration of ddx dx।
ভাইরা জানতে চাই এক্স স্কোয়ার কে ইন্টিগ্রেট করলে কি হয়? x cube by 3. কিউব বাই 3 ln x into x cube by 3 মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে 2 বাই 3 গুণ হবে। জানতে চাই ln x কে ডিভাইড করলে 1 বাই 1 by x স্কোয়ার কে ইন্টিগ্রেট করলে x cube by 3 বুঝছো তো ক্লাসে সবাই? yeah. তো এটা একবারে বলো তো কত হয়? দেখা যাচ্ছে তো না নিচে? মনে হয় x cube by 3 ln x whole square 2 by 9 x cube ln x plus 2 by 9 x square dx ফাইনালি বলবা যে আবার x স্কয়ার কে ইন্টিগ্রেট করলে কি হয়? x cube by 3. কিউব বাই 3 x cube by 3 অলরেডি 2 by 9 আছে কত হবে বলো তো ভাইয়া? 2 by 21 x cube. 21 হবে না 27? 27 জি ভাইয়া। x cube by 3 ln x whole square 2 by 9 x cube ln x plus 2 by 27 x cube plus 3 ভাইয়া আমার মনে হয় x cube by 3 বোধ হয় কমন যায় তাই না ভাইয়া? একটু দেখবা যদি কমন চায় তাহলে কমন নিই 2 by হবে আর 2 by না নিলেও প্রবলেম নাই অ্যান্সারটা একটু দেখবা যে কোন দুইটা একই রকম তুমি আসুন একটু আমার কিছু আমি আমার শেষ করলো 7:30 পর্যন্ত আচ্ছা বেরা অ্যান্সারটা কোনটা রাখছে দেখো তো এই লাইন নাকি এই লাইন? বেরা অ্যান্সারটা একটু দেখবো আমার কাছে বইটা নাই। ভাইয়া প্রথম লাইন। ও মানে প্রথম লাইনেই রাখছে কমন নেয়নি খুবই ভালো কথা। মানে ব্যাপারটা হচ্ছে কোন অঙ্কে কমন নিচ্ছে কোন অঙ্কে কমন নেয়নি তুমি বুঝবা কেমন? আমার মতে কমন না না বুঝছো এভাবে দেখে দাও কোন অঙ্কেই কমন নেওয়ার দরকার নেই বুঝছি। যারা লজিক সংক্রান্ত পাঁচের সবগুলা পারবা? জি পাঁচের সবগুলা পারবা না? আচ্ছা আমাকে বলো 4-এর 1 নাম্বারটা কি আছে? সাইন ইনভার্সে নাকি 4-এর 1? Integration of x cos 2x cos 3x dx. ও না 4 না তাহলে 3-এর 1 কি আছে? সাইন ইনভার্স x নাকি? ভাইয়া সাইন ইনভার্সের গুলো করবে মানে আজকে তোমাদের এইচডব্লিউ হবে 3 আর 5-এর অ বুঝতেছো? তোমাকে সবাই জি ভাইয়া আর স্যার আবার একটু বলবেন এইচডব্লিউটা?
পাচ্ছো? সবাই কি আমার কথা শুনতেছো? জি ভাইয়া। এই অনলাইনে পড়ানোর এই এক সমস্যা, আমি প্রায় 2-3 মিনিট পড়ায় ফেলাইছি, তারপরে তোমাদের কোনো রেসপন্স পাই না। তা তোমাদের একটু বকা দিলাম যে তোমরা কোনো কথা বলো না, হ্যান ত্যান। তারপরে দেখি কি যে লাইনে ডিসকানেক্ট হয়ে গেছে। না তোমরা বকা শুনতে পাইলা আর না পড়া। যাক, ভালোই হয়েছে। এখন শুনতে পাচ্ছ? বোর্ড দেখা যাচ্ছে ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা আমাকে বলো, ইনভার্স ফাংশন মানে হলো লিয়েটের আই, তার সাথে কিচ্ছু নাই, তার মানে কি আছে? এক আল্লাহ। বল। তাইলে আমাকে বলো আই আগে না এ আগে? আই। আই আগে, ইনভার্স, তাই না? তাহলে sin inverse x into 1 sin inverse x integration of dx minus ddx of sin inverse x integration of dx second bracket close dx সেকেন্ড লাইন কি বুঝতেছো যারা? আজকে এই সূত্র মুখস্থ করে যাইতে হবে। যারা যারা 10.4 এর সব অঙ্ক করছো তাদেরকে ধন্যবাদ, তারা একটা বিরাট কাজ করে ফেলছে। আর অগ্রিম ধন্যবাদ যারা এইগুলো ম্যাথগুলো করে আনবা আগামী দিন। বুঝতেছো আমার কথা? যারা যত বেশি ইন্টিগ্রেশনের ম্যাথ করবা তত কি বলবো মানে হবে, ইন্টিগ্রেশন ভাল লাগবে। আর যারা বাসায় করবা না, ইন্টিগ্রেশন বুঝতেও কিন্তু পারবা না, কষ্ট হবে অনেক। আর ভাইয়া ইন্টিগ্রেশন সম্পর্কে একটা কথা বলি, তুমি যদি ডাক্তার না হয়, সায়েন্সের যে কোনো টপিক পড়ো, তোমার ইন্টিগ্রেশন লাগবে। তুমি যদি ফিজিক্স, কেমিস্ট্রি এগুলোতেও অনার্স করো, তাও তোমার ইন্টিগ্রেশন লাগবে। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ইঞ্জিনিয়ারিং করলে তো অবশ্যই লাগবে, মানে সব জায়গায় অনার্সের ফার্স্ট ইয়ারে বা ইঞ্জিনিয়ারিং এর ফার্স্ট ইয়ারে তোমরা গিয়ে দেখবা ইন্টিগ্রাল ক্যালকুলাস নামে একটা কোর্স আছে, যেখানে তুমি হাফ ইয়ারলি অথবা ইয়ারলি ইন্টিগ্রেশন করবা। তুমি এগুলা বাদ দিয়ে যাবা, ওইখানে গিয়ে তোমাকে আবার শিখতে হবে। তো দ্যাট ইজ ওয়াই ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন এগুলো বাদ দেওয়ার কথা চিন্তাই করো। ওকে, সো এবার বলো ডিএক্স কে ইন্টিগ্রেট করলে কি হয়? এক্স। এক্স। sin ইনভার্স এক্স কে ডিডিএক্স করবে ভেড়া? অবশ্যই পারো। 1/√1 minus x square. 1/√1 minus x square। ডিএক্স কে ইন্টিগ্রেট করলে কি হয়? x. এক্স। ওকে, এতটুকু ইন্টিগ্রেশন হয়ে গেছে, এটা করতে হবে। এই ইন্টিগ্রেশনটা চ্যাপ্টার 10.3 তে কোর্স, এই ইন্টিগ্রেশনটাই কোর্স, এইটাই কোর্স। বলো কাকে কি করতে হবে? 1 minus x square কি z square. দেখছো আমার কিছু বলতে হলো না, যারা আগে 10.3 পড়ে আসছো তাদেরকে ধন্যবাদ। রুটের ভিতরেরটাকে জেড স্কয়ার করতে হবে, তাই না? যেন রুটটা না থাকে। ক্লাসে সবার কি মনে আছে? এরা এখানে এমন কেউ আসো যে আমার কাছে 10.3 পড়ো না? আমি একটু দেখি এই লাইফ ওয়াটার কি জীবনে হাঁটতেছো কি? তুমি কি নতুন? যাই হোক, আমাকে বলো 1 মাইনাস এক্স স্কোয়ার কে জেড স্কোয়ার ধরছি, ডিডিএক্স করলে কি হবে? মাইনাস 2x dx ইকুয়াল টু 2z dz। আচ্ছা, ইম্পর্টেন্ট ঘোষণা ভুলে গেছি, আগামী শুক্রবার থেকে যেহেতু রোজা, ক্লাস বিকাল 4:30টায়, মনে থাকবে সবার? জি ভাই। ক্লাসের টাইমটা হাফ এন আওয়ার পিছায় দিছি আমরা, 4:30টা থেকে 5:30টা শার্প, কোনো হবে না। আর চমৎকার একটা সময়, মানে এই সময় দোয়া কবুল হওয়ার সময়, ভালো করে পড়াশোনা করবা। খিদা লাগবে, কিন্তু আমার মনে হয় ইন্টিগ্রেশনের কারণে তোমরা খিদা ভুলে যাবা, ঠিক আছে? জি ভাই। খিদার কারণে তো বুঝবো না ভাইয়া। আরে না না, বুঝবা কি বল, ইন্টিগ্রেশন মানে দেখবা যে মাথার গ্লুকোজ কমে যায়, তো মানে ইন্টিগ্রেশনের কারণে দেখবা যে গ্লুকোজ চলে আসে।
আচ্ছা যাক, x dx কত হবে? minus মাইনাস z dz, আর নিচে হলো রুট z স্কয়ার। তো একটু বলবা, রুট z স্কয়ার হয় z, z কাটা মাইনাস মাইনাস প্লাস x sin ইনভার্স x প্লাস dz। dz কে ইন্টিগ্রেট করলে কি হয়? z z প্লাস c। z কত এখান থেকে বলো? root তো over আমি one for 1 minus x square. over 1 minus x square অ্যানসার। আচ্ছা, আমি যদি ভুল না জেনে থাকি, 3 2 নাম্বারটা মনে হয় cos ইনভার্স, তাই না ভাইয়া? জি ভাইয়া। তাহলে এই অঙ্কটা তোমরা বাসায় করতে পারবা। কেন? মানে পার্থক্যটা কিছুই না। এই cos ইনভার্স x কে ddx করলে কি হয় সিম্পলি বলো তো? এখানে একটা মাইনাস হয় না? তাহলে এই উত্তরটা এখানে একটা মাইনাস, আর কোনো পার্থক্য নাই। বুঝছো জি ভাইয়া। ক্লাসের সবাই? ওকে, 3 নাম্বারটা কি আছে জানতে চাই। 3 integration of x tan inverse x dx x tan ইনভার্স x dx। তো এখানে তাও ভালো অ্যালজেব্রা ফাংশন আছে। আমরা আসো স্টার্ট করি। তিনের বাকিগুলা করতে হবে তোমাদের, মনে থাকবে সবার? জি ভাইয়া। তো এরা x tan ইনভার্স x dx, কোনটা u কোনটা v ক্লাসের থেকে জানো? tan inverse x u আর x v। ভেরি গুড, ঠান্ডা মাথায়। আগের সব রুল লাগবে কিন্তু। এরা ইন্টিগ্রেশনের বৈশিষ্ট্য কি জানো? প্রতি চ্যাপ্টারে তুমি নতুন সূত্র পড়বা, প্রত্যেকটা চ্যাপ্টারে তুমি নিউ সূত্র পড়বা, কিন্তু আগের সূত্রগুলো আবার লাগবে। বুঝছো সবাই আমার কথা? মানে নতুন সূত্র পড়বা কিন্তু পুরানগুলো ভুললে হবে না। তো এইভাবে যাইতে যাইতে আমরা 10.7 এ যাব। 10 যদি শেষ হয়ে যায়, মানে আমার হোপফুলি 10 এর ক্লাস লাগবে আর 5টা, মানে 5টা না 6টা, কারণ 10.5 এর একটা, 10.6 তিনটা, 10.7 দুইটা, টোটাল 6টা ক্লাস লাগবে। আর এরপরে আমি তোমাদের ব্যাচে পড়াবো চ্যাপ্টার 4 বৃত্ত সার্কেল, আর সার্কেলের পরে পড়াবো হলো ফাংশন চ্যাপ্টার 2 চ্যাপ্টার 8। তো লাস্ট বাকি থাকে হলো ভেক্টর, লাস্টে ভেক্টর পড়াবো। এটা হচ্ছে আমার তোমাদের ব্যাচে আমার হোপফুলি জুন পর্যন্ত ফার্স্ট পেপার আমি পড়াবো, তাহলে শেষ হয়ে যাবে আমার ফার্স্ট পেপার। তোমাদের কলেজের সেটা দেখি, তোমাদের কলেজে যদি সেকেন্ড পেপার স্টার্ট করে তাহলে সেকেন্ড পেপার করব, না হইলে আমরা ফার্স্ট পেপারের অধ্যায় ভিত্তিক মডেল কোশ্চেন আছে। তোমরা কি জানো যে চ্যাপ্টারের শেষে প্রতিটা চ্যাপ্টারের কিন্তু অনেকগুলা মডেল কোশ্চেন আছে। প্লাস হইলো আমি কিন্তু অধ্যায়ের একটা জিনিস পড়াইনি, সেটা হলো অধ্যায় ভিত্তিক এমসিকিউ। এমসিকিউ এর অনেক শর্টকাট আছে, অনেক মানে সহজে অঙ্ক না করে ইন্টিগ্রেশন, মানে ইন্টিগ্রেশন কেন বলতেছি, মানে সব চ্যাপ্টারেরই ম্যাথ করা যায়। আমি এই শর্টকাট টেকনিক গুলো শিখাবো, কিন্তু শর্টকাট টেকনিক গুলো তুমি বলতা যে ভাইয়া ক্লাসের সময়ই শিখাই দিতেন, কিন্তু হয় কি তাইলে আমি চ্যাপ্টার শেষ করতে অনেক বেশি সময় লেগে যায়। তো দ্যাট ইজ ওয়াই আমি আগে থিওরিটিক্যাল পড়াগুলো পড়াচ্ছি, পরে একবারে আমি অধ্যায় ভিত্তিক এমসিকিউ পড়াবো, তোমাদের জন্যই ভালো হবে। আর কলেজের সাথে মিল রেখে আমরা সেকেন্ড পেপারটা স্টার্ট করব। বুঝছো সবাই? জি প্ল্যানিংটা একটু প্ল্যানিং শেয়ার করলাম তোমাদের সাথে। x tan ইনভার্স x, এটা u এটা v, tan ইনভার্স x ইন্টিগ্রেশন অফ x dx মাইনাস ddx অফ tan ইনভার্স x ইন্টিগ্রেশন অফ x dx সেকেন্ড ব্র্যাকেট শেষ dx। ক্লাসের কেউ একজন বলো x dx কে ইন্টিগ্রেট করলে কি হয়? x square by 2 x স্কয়ার বাই 2 tan ইনভার্স x। চমৎকার। tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1 square 1 by 1 plus x স্কয়ার। ভেরি গুড। আর x dx কে ইন্টিগ্রেট করলে x স্কয়ার বাই 2 আবারও dx। সবসময় মনে রাখবা যে কনস্ট্যান্ট গুলিকে
বাইরে নিয়ে আসবা, এই হাফটাকে বাইরে নিয়ে আসো। হাফটাকে বাইরে নিয়ে আসলে কি হয়? x স্কয়ার বাই 2 tan ইনভার্স x, হাফ বাইরে x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার dx। এরা ক্লাসের কে বলতে পারবা কারো কি মনে আছে এইটা দেখে কিছু মনে পড়তেছে? এইটা চ্যাপ্টার 10.2 10.4 দুইবার পড়ছে। আমি একটু বলি, ভগ্নাংশের লব আর হরে x এর ঘাত এবং সহগ মানে পাওয়ার আর সহগ সাথে যেটা আছে এটা যদি সমান থাকে তাহলে হরকে লবে লিখে ব্যালেন্স করতে হয়। মনে পড়ছে? এই জিনিসটা আমি তোমাদের দুইবার বলছি ক্লাসের সবার। জি ভাইয়া। আমি একটু রুলটা তোমাদের সাথে শেয়ার করতেছি। রুলের শীট তোমরা সবাই নিশ্চয়ই তোমাদের গ্রুপেই আছে, তোমরা সবাই জানো রুলের শীটটা, তারপরে আমি তোমার সাথে শেয়ার করছি। এটা হচ্ছে রুল 4, নিয়ম 4, সরি নিয়ম 3। ভগ্নাংশের লব বা হরে x এর ঘাত এবং সহগ সমান হলে হরকে লবে লিখে ব্যালেন্স করতে হয়। এই ম্যাথগুলা 10.2 আর 4 এ পড়াইছি আমরা অলরেডি, এইখানেও একটা অঙ্কে কাজে লাগছে। তাহলে বলো তো 1 প্লাস এক্স স্কয়ার এটা কোথায় লিখবো? লবে লিখবো -1। এক্সেলেন্ট, লবে লিখে -1। চমৎকার। যারা রেগুলার ইন্টিগ্রেশন প্র্যাকটিস করতেছো যারা তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা অন্যান্যদের চেয়ে আগে থাকবা, কারণ অ্যাডমিশন টেস্টে তোমরা জানো যে ইন্টিগ্রেশন থেকে মিনিমাম মানে আমি যদি বুয়েট ভর্তি পরীক্ষার কোশ্চেন বলি, বুয়েট ভর্তি পরীক্ষায় ম্যাথ থেকে 20টা কোশ্চেন আসে। তোমরা অ্যাডমিশন টেস্টে কি জানো যে বুয়েটের পরীক্ষায় মোট 60টা কোশ্চেন থাকে, 20টা ম্যাথ, 20টা ফিজিক্স, 20টা কেমিস্ট্রি। ম্যাথ আর ফিজিক্সের সবই ম্যাথ আর ফিজিক্সের সবই থাকে ম্যাথ, আর কেমিস্ট্রিতে হাফ ম্যাথ আর হাফ থিওরিটিক্যাল প্রশ্ন থাকে আর কি। এর মধ্যে ম্যাথে কিছু কিছু চ্যাপ্টার আছে, আমি যেহেতু ম্যাথের কথাই বলবো, ম্যাথের কয়েকটা চ্যাপ্টার আছে যেখান থেকে বেশি কোশ্চেন আসে। এর মধ্যে ফার্স্ট পেপারে 2টা চ্যাপ্টার আছে বলে দিই, একটা হলো বিন্যাস সমাবেশ আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন। বুঝতেছো সবাই আমার কথা? জি ভাইয়া। সব চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন আসে না, তো তোমরা যারা ভালো ইন্টিগ্রেশন পারবা তাদের জন্য এটা একটা অ্যাডভান্টেজ। আচ্ছা আমরা এটা স্প্লিট করে দিই, 2 টুকরা কত হবে? -1/2। যারা বলবা 1 প্লাস এক্স স্কয়ার বাই 1 প্লাস এক্স স্কয়ার dx, আর এই মাইনাসে মাইনাসে প্লাস হাফ 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার dx। বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। যারা এটা কাটা, dx কে ইন্টিগ্রেট করলে কি হয়? x x, হাফ x। আর বলো যারা এটাকে ইন্টিগ্রেট করলে কি হয়? অবশ্যই মুখস্থ থাকার কথা। tan ইনভার্স হাফ tan ইনভার্স x, ভেরি গুড, প্লাস c। অনেক ধরনের ভুল তোমরা করো, এই যে ডিস্ট্রিবিউট করার সময় দেখা যায় এখানে হাফ দাও, এখানে হাফ দিতে ভুলে যায় অনেক স্টুডেন্ট। আমি তো খাতা দেখি, এইসব ভুল দেখা যায় যে অনেক বেশি হয়। এরা 3-এর আমি 2টা করে দিলাম, আই গেস আর করা লাগবে না, কারণ সব সাইন কস tan ইনভার্স এগুলো মনে হয়। স্যার ভিডিও আটকে গেছে। জানাও যে 2-এর 1 নাম্বার অঙ্কটা কি আছে? ইন্টিগ্রেশন অফ x cos স্কয়ার x dx। x cos স্কয়ার x dx। এক্সেলেন্ট। হ্যাঁ আমি জানি না তোমাদের সবার এটা মনে আছে কিনা, অ্যাট লিস্ট একজন বলো কখনো কি পড়ছিলা cos স্কয়ার বা sin স্কয়ার থাকলে কি করতে হবে? এনিওয়ান ইন দা ক্লাস? cos স্কয়ার দিয়ে ভাগ করব? না না না, তো খালি cos স্কয়ার x বা sin স্কয়ার x থাকলে কি করতে হবে? Half into 2. স্যার হাফ ইন্টু 2। হাফ ইনটু 2। এক্সেলেন্ট, ধন্যবাদ।
ভুলে যাও না, হ্যাঁ, সামনের পড়া পড়তে গিয়ে পিছনের পড়া ভুলে যাও না। এই যে মনে পড়ছে? জি ভাইয়া। তো ভেড়া আমি 2 এর একটা করে দিচ্ছি, কিন্তু হোমওয়ার্ক থাকবে না 2 এর দিলাম। তোমার কাজ হচ্ছে 1 এর 2, 3 আর 5। সবাই কি আমার কথা বুঝতেছো? 10.4 যারা গতকালকে থেকে আজকের মধ্যে করতে পারো নাই, তারা দয়া করে ভেড়া এই উইকের মধ্যে করে ফেলায়। একটা সপ্তাহ সময় আছে, কঠোর লকডাউন আছে, কইরা ফেলায় বাসা। দুই এর 1 নাম্বার, ইন্টিগ্রেশন অফ x হোল স্কয়ার x। উই হেট পাওয়ার, স্কয়ার টয়ার আমার ভালো লাগে না, হোল স্কয়ার সাইন স্কয়ার। এই কারণে আমরা কি করব, হাফ ইনটু 2 দিলাম। এখন আমাকে বলো, যে এই সূত্র পারো না 2 হোল স্কয়ার x, সে নিজের গালে একটা ঠাস করে চটকানা দিতে হবে যে আমি এখনো কিছুই পারি না ফার্স্ট ইয়ারে, আমাকে এখন অনেক কিছু শিখতে হবে। এমন কেউ আছো যে গালে চটকানা খাবা? নাকি পারো? যারা 2 হোল স্কয়ার x কত? 1 plus cos 1 plus cos 2x 1 plus cos 2x. যারা এই সূত্র যারা পারো না, এই সূত্র আমি তোমাদের ফার্স্ট ইয়ারের লাইফে 200 বার বলি নাই, অ্যাটলিস্ট বলো আমার। অ্যাটলিস্ট 200 বার তো আমি অবশ্যই বলছি। তো যখন আমি ত্রিকোণমিতি পড়াইছি, ডিফারেন্সিয়েশন পড়াইছি, এই সূত্রগুলো বলে আসছি। তো এবার টুকরা করো, 2 টুকরা করো, গুণ করে 2 টুকরা করো। কি হবে একটু জানো? হাফ x dx, হাফ x cos 2x dx। জানতে চাই x dx কে ইন্টিগ্রেট করলে কি হয় ভাইরা? x square by 2 x স্কয়ার বাই 2। এটা নাস্তে নাস্তে করে ফেললাম, এটা কোনো ইউজি না। বাট এইখানে যখন ইন্টিগ্রেশন আসবে ভাইরা, এটা কি ইউভি এর ফর্মুলা না? জি ভাইয়া। কোনটা ইউ কোনটা ভি? x x হচ্ছে অ্যালজেব্রা, cos 2x হলো ট্রাইগোনোমেট্রি। তার মানে x টা হলো ইউ, এটা হলো ভি। আমি কি বুঝাতে পারছি? জি ভাইয়া। থার্ড ব্র্যাকেট দাও। আমি সবসময় এটা থার্ড ব্র্যাকেট দেওয়ার পক্ষপাতী, কারণ হাফটা ডিস্ট্রিবিউট করতে হয়। u integration of v dx minus d dx of u integration of v dx dx, third bracket close, x square by 4 half। জানতে চাই cos 2x কে ইন্টিগ্রেট করলে কি হয়? half sin 2x হাফ sin 2x। এই হাফটা ডিস্ট্রিবিউট করে দাও। dx কে ইন্টিগ্রেট করলে কি হয়? 1 1। cos 2x কে ইন্টিগ্রেট করলে কি হয়? half sin of 2x। হাফ sin 2x। আচ্ছা ভাইয়া, এখানে 2x ইকুয়াল z ধরবো না? না ভাইয়া, কারণ cos mx এর ডাইরেক্ট সূত্র আছে, তাই না? সরাসরি লাস্ট বলে দাও, sin 2x কে ইন্টিগ্রেট করলে কি? minus half cos 2x cos x। Very good. So answer will be plus 1 by 8. সবাই কি অঙ্কটা বুঝতে পারছো? জানো? জি ভাইয়া। ফাইন। হোমওয়ার্ক আজকে আর পড়াচ্ছি, তাহলে হোমওয়ার্কগুলো করে রাখো। নেক্সট উইকে 2.5 এর সেকেন্ড ক্লাসটা শুক্রবার বিকাল 4:30টায়, আধা ঘন্টা ক্লাসটা পিছিয়ে আসছে। ভালো থাকো।